ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে যাকে পরিত্রাণ দেওয়া হবে, জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হবে আর জান্নাত দেওয়া হবে, ফাকাদ ফাযা, ওই লোকটা হলো সফল। এই দুনিয়ায় 5 তলা বিল্ডিং এর মালিক হলাম, এই দুনিয়ায় অনেক বড় ক্ষমতার মালিক হলাম, এই দুনিয়ায় এমপি মন্ত্রী মিনিস্টার হইলাম, কিন্তু পরকাল জীবনটা যদি বরবাদ হয়ে যায়, আখিরাতটা যদি বরবাদ হয়ে যায়, এই জীবনের 4 পয়সার কোনো দাম নাই। এই জন্য আসুন, যারা নাকি আখিরাতে আল্লাহর সাথে মিলিত হবে, কিয়ামতের ময়দানে উঠতে হবে, আর আল্লাহর জিকির, আল্লাহর কথা যাদের হৃদয়ে স্মরণ হয়, এই 3টা কাজ যাদের মধ্যে আছে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে বোঝা গেল বেঈমান কাফেরদের জন্য নবীর আদর্শ নাই, এই জন্য ওরা মানতেও চায় না। কত ঠিক কিনা বলে? নবীর আদর্শ প্রতিষ্ঠার কথা যখন বলা হয়, আমার দেশের কিছু রাজনৈতিক উল্লুক ভাল্লুক আছে, কিছু রাজনৈতিক বাদর আছে, সেই বাদরগুলি ওরা নেতার আদর্শের কথা বলে, নেত্রীর আদর্শের কথা বলে, দলের সামচার আদর্শের কথা বলে, কিন্তু নবীজির আদর্শের কথা বলে। বলবে কেমনে? ওটা তো দরকার নাই, আল্লাহই তো ভাগ করে দিয়েছে। নবীর আদর্শ তাদের জন্য যারা আল্লাহর কাছে মিলিত হতে হবে, আখিরাতে উঠতে হবে, এবং মালিকের জিকির হৃদয়ে যাদের স্মরণ হয়, নবীর আদর্শ তো তাদের জন্য। কথা কি আমি বলছি না আল্লাহ বলছে? আপনারা খালি আয়াতের এক পাঠের অর্থ করেন আর এক পাঠের অর্থ করেন, দুইটা না করলে আয়াতটা পরিপূর্ণ হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ আবু জাহেল, তার আদর্শ আবু জাহেলের জন্য 4 পয়সার কোনো কাজে আসে নাই। ওই আদর্শ দিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা উপকৃত হতে পারে নাই, অথচ কালো বেলাল আফ্রিকা, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়ার সেই কালো বেলাল সেই রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হয়েছিল, আল্লাহকে পরকালকে বিশ্বাস করে নিয়েছিল। সে কালো বেলালের দাম এত বাড়লো, এত বাড়লো, নবীজি মেরাজে গিয়া জান্নাতের ভিতরে আওয়াজ শুনতে পাচ্ছে, ইয়া জিবরিল মা হাদা, মা হাদাল খসখসা। হে জিবরাইল, এই যে খসখসা আওয়াজটা পাই, এই আওয়াজটা কিসের? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ হাদা বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে বেহেশতের কোনায় যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা আপনার বেলালের আওয়াজ। নবীজি বলেন, জিবরাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে অগ্রসর হতে পারবো না, আমি আর সামনে যেতে পারবো না, এখানে দিস ইজ দ্য বর্ডার ফর মি, দিস ইজ দ্য ডিমার্কেশন এরিয়া ফর মি, এটা আমার জন্য এই আইল, এই আইল পার হইয়া সীমা লঙ্ঘন করে শাজারাতুল মুনতাহা পার হয়ে আমি আর 1 কদম সামনে যেতে পারবো না, পারমিশন নাই, এখান থেকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবে তার কুদরত দিয়ে। নবীজির জন্য একটা রফরফ নামক বাহন এলো, রাসূলুল্লাহ সে বাহনে আরোহণ করলেন। আল্লাহ নবী বলেন, এতক্ষণ আমার সাথে জিবরাইল ছিল, এখন তো আমি একা, কেমন কেমন যেন লাগতেছে। আমি হঠাৎ শুনতে পাচ্ছি আমার বেলালের খড়মের আওয়াজ, বেলালের খড়মের আওয়াজ আমার কানের কাছে বাজতেছে। আমার কাছে মনে হচ্ছে আমি একা নই, আমার বেলালও আমার সাথে আছে। আল্লাহ নবী বেলালকে জিজ্ঞেস করেছিল, ও বেলাল, ও বেলাল, আমি তোমার এত মর্যাদা, এত সম্মান আমি দেখলাম, তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ আপনার একটা আদর্শ আমি গ্রহণ করেছি, সে আদর্শ হলো আমি কখনো নাপাক থাকি না, আমার যখনই উযু ছুটে যায় আমি পাক হই, পবিত্র হই, আমি পবিত্রতা অর্জন করি, আর যদি হারাম মাকরু ওয়াক্ত না হয়,
2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ নবী বুকে জড়িয়ে ধরে বললেন, বেলাল খবরদার কখনো এই আমল বাদ দেবে না। আমি জান্নাতে এবং আরশে যাওয়ার সময় তোমার আওয়াজ আমি শুনতে পেয়েছি। এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা এত উপরে তুলে দিয়েছে। তাহলে আবু জাহাল, আবু লাহাব আখিরাতে বিশ্বাস ছিল না, বা থাকলেও আল্লাহর সাথে মিলিত হতে হবে, আল্লাহর জিকির তাদের দিলে ছিল না বলেই রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তাদের জীবনে 4 পয়সার কোনো পরিবর্তন আনতে পারে নাই, প্রয়োজনও হয় নাই। অথচ কালো বেলাল রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। এই জন্য আসুন, নবীজির আদর্শ সবাই গ্রহণ করবে না, রাসূলুল্লাহর আদর্শ তারাই গ্রহণ করবে যারা আখিরাতকে প্রাধান্য দেয়, পরকালকে প্রাধান্য দেয়। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। এই চিন্তা ভাবনা যাদের আছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজির জীবনে তোমাদের জন্য রয়েছে আদর্শ। আমার নবী যা যা কিছু করেছে সব তোমাদের জন্য আদর্শ। আমার নবীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব তোমাদের জন্য আদর্শ। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার নবীর একটা জুতা পায়ে দেওয়ার একটা সুন্নত আছে, আমার নবীর রাষ্ট্র চালানোর একটা সুন্নত আছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আর এরকম কোন ধর্ম যাজক, আমি অন্য ধর্মের লোকদেরকে কখনো আঘাত করে কথা বলি না। আপনার আমার হাজার হাজার লক্ষ ভিডিও আপনার আমার ইউটিউবে দেখবেন, অন্য ধর্মের লোকদেরকে আক্রমণ করে আঘাত করে কথা বলা, কাউকে ইনসাল্ট ক্রিটিসাইজ করে কথা বলা, এটা আমি করি না। অন্যান্য ধর্মের ধর্মযাজক যারা, তাদের জীবনে কি আদর্শ ছিল বা সেটা কতটুকু মানুষের জীবনে বাস্তবায়ন করে উপকৃত হয়েছে জানি না, তবে আমি বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া, এমন এক মহামানব, তার জুতা পড়া থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ আদর্শ মানুষের জন্য গ্রহণযোগ্য, অনুকরণীয় এবং তার মধ্যে উপকার আছে, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, খাওয়ার মধ্যে আদর্শ, ঘুমানোর ভিতরে আদর্শ। নবীজি ডান কাঁধে ঘুমাতেন। খাওয়ার সময় নবীজি কখনো পুরো পেট ভরে খাবার খেতেন না, পেটটাকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ খাদ্য দিয়ে, 1 ভাগ পানি দিয়ে পরিপূর্ণ। পোকা মাকড় সাপ বিচ্ছু আছে কিনা, এরপরে ডান পাওটা আগে দাও, বাম পাওটা পরে দাও। মসজিদে ঢুকবে ডান পাও দিয়ে ঢুকবে, পায়খানায় ঢুকবে বাইতুল খালা বাম পাও দিয়ে আগে ঢুকবে, দোয়া পড়ে ঢুকবে, দোয়া পড়ে বের হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতেন। আল্লাহ নবী বসে বসে পানি খেতেন, 3 ঢোকে পানি খেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর খুশবু লাগাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধর্মের, সব জাতের, সব মানুষের বাচ্চাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। আল্লাহ নবী নারীদের প্রতি ভালো ব্যবহার করার জন্য বলেছেন। রাসূলুল্লাহ নিজেও নারীদের সঙ্গে ভালো আচরণ করতেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ 2টা দুর্বলদের উপরে জুলুম করা থেকে যেন আমি বাঁচতে পারি। আল্লাহ আমার উম্মত 2টা দুর্বলদেরকে জুলুম করা থেকে যেন বাঁচতে পারে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ 2টা দুর্বল কারা? আল্লাহ নবী বলেন, একটা দুর্বল হলো এতিম। এতিম যাদের ঘরে আছে ওই এতিমের প্রতি জুলুম করা, এটা আল্লাহ পছন্দ করে। আর ঘরের নারীদের প্রতি জুলুম করা, এটাও আল্লাহ পছন্দ করে। বিশ্বনবী বিদায় হজের ভাষণের শেষ পর্যায়ে বললেন, এক পর্যায়ে আল্লাহ নবী বললেন,
তোমরা নারীদের সাথে উত্তম আচরণ করো। তারা জেলখানার হাজতি, জেলখানার কয়েদি, এই মানুষগুলোর সঙ্গে নারীদেরকে নবীজি তুলনা করলেন। অর্থাৎ জেলখানার জেলারেরা, জেলখানার লোকেরা চাইলেই ওই জেলের ভিতরের মানুষগুলোর সাথে দুর্ব্যবহার করতে পারে। আর আপনারা যারা ঘরের কর্তা পুরুষ আছেন, তারা চাইলেই ঘরের নারীদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারেন। এই জন্য জেলখানার ওই কয়েদিদের মতো, আসামির মতো, জেলখানার ভিতরের মানুষগুলোর মতো নারীদের সঙ্গে যেন দুর্ব্যবহার না করা হয়, আল্লাহর নবী বিদায় হজে সে বিষয়ে কথা বলে গিয়েছেন। আল্লাহু আকবার। একজন ধর্মযাজক আরশের কথা বলেছেন, জমিনের কথা বলেছেন, জুতা পায়ে দেওয়ার কথাটা বলেছেন, টয়লেটে যাওয়ার কথাটা বলেছেন। আবার রাষ্ট্রের ভিতরে দলীয়করণ, আত্মীয়করণ আল্লাহ নবী এগুলি করেন নাই। অযোগ্য, অথর্ব, অপদার্থ লোকগুলোকে নবীজি যখন রাষ্ট্রের প্রধান হলেন মদিনা নামক স্টেটের, সেই স্টেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথর্ব, অযোগ্য লোকগুলোকে পদায়ন করেন নাই। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে রাষ্ট্রের এই পদটা দেওয়া যায় না? ফাদারাবা আলা মানকিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে তার ঘাড়ের উপর একটা থাপ্পড় মারলেন। চিন্তা করছেন, রহমতের নবী, নরম মেজাজের নবী, নরম তবিয়তের নবী, ফাদারাবা আলা মানকিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড়ের উপর একটা থাপ্পড় মারলেন আর বললেন, ইন্নাহা লা আমানাতুন। তুমি কেমন লোক আমি জানি না, তোমার বুদ্ধি আকল কেমন আমি জানি না, তুমি মনে করছো এটা ছেলে খেলা, এটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদ, এটা একটা আমানত। কিয়ামতের ময়দানে ব্যাপারে জিজ্ঞেস করা হবে, এই আমানতের যোগ্য তুমি নাও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র গ্রহণ করেই এরকম একটা আমানত তোমার হাতে আমি তুলে দিতে পারি। দেখছেন কেমন নবী, টয়লেটে যাওয়ার কথাটা পর্যন্ত বলছে। আবার রাষ্ট্রের একটা কর্মচারী রিক্রুট করার সে বিষয়টাও ভুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রতিনিধি পাঠাবেন ইয়ামানে। বা'সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল ইলাল ইয়ামান। এটা একটা মাশহুর হাদিস, একেবারে মাদ্রাসার খারাপ থেকে খারাপ ছাত্রটাও এই হাদিসটা পড়েছে, জানে। একদম সহজ সরল একটা হাদিস, খুব প্রসিদ্ধ একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনের ব্যাপারে জিজ্ঞেস করতেছে। রাষ্ট্র চালাইতে গেলে আইন লাগবে, কি আইন লাগবে না? এই মুআজ, তুমি যে একটা এলাকা চালাতে যাচ্ছ, তুমি এলাকাটারে, রাষ্ট্রটারে চালাবা কি দিয়ে? ইয়ামানটারে কি দিয়ে চালাবা? হুজুর, আল্লাহর কোরআন দিয়ে চালাও। তো কোরআনে যদি না পাও তখন কি করবা? হুজুর, আপনার সুন্নাহ, আপনার হাদিস দিয়ে চালাবো। যদি আল্লাহর কোরআনে না পাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসে না পাও, তখন কি করবা? ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে আমি একটা কিয়াস করব। সেই কিয়াসের উপরে, গবেষণার উপরে আমি আমার জাতি, আমার এলাকা শাসন করার জন্য আমি রায় প্রদান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে, তার পিঠের উপরে চাপড় দিলেন, বুকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত প্রশংসা করলেন আল্লাহর। আল্লাহ আমার উম্মতকে এই যোগ্যতা দিয়েছে যারা কোরআন দিয়ে দেশ চালাবে, হাদিস দিয়ে দেশ চালাবে। কোরআন আর হাদিসের মধ্যে পাওয়া না গেলে এই দুইটার আলোকে কিয়াস করে তারা চালাবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আইনের উৎস হলো চারটা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আইনের উৎস কয়টা? একটা হলো কোরআন। আব্বাজান কি বলছেন, নেতাজান কি বলছেন, জাতির জনক, জাতির ঘোষক, জাতির শোষক কি বলেছে, ওইটা আইন না। কথা বোঝেন না? বোঝেন না? ওইটা আইন না। আইন হলো কালামুল্লাহ, কিয়াস। এটা হলো আইনের প্রথম উৎস। দুই নম্বরে হলো নবীজি কি বলেছে, আল্লাহ নবীর ব্যাপারে কোনো বক্তব্য আছে কিনা। তারপরে হলো সারা দুনিয়ার উম্মত, মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন, আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, ওনারা কোনো বিষয়ের উপরে ঐক্যমত হয়েছে কিনা, ইজমা। এটা হলো আইনের উৎস। এরপরে হলো কিয়াস। বন্ধুরা আমার, আসুন
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা বলতেছিলাম আমরা কেমন নবীর অনুসরণ করি। আমার নবী সলিমুদ্দিন মার্কা নবী না, আমার নবী যেমন তেমন ব্যক্তি, সাধারণ কোন দুনিয়ার দার্শনিক আর নেতার মতো না। এমন পয়গম্বর ছোট্ট একটা বিষয় থেকে শুরু করে সর্বোচ্চ বিষয় পর্যন্ত যিনি বাদ দেন নাই। আল্লাহু আকবার। তাহলে মুসলমান তুমি সেই নবীর আদর্শ বাদ দিয়ে আরেক জায়গায় কেন যাবে? কি কারণে যাবে? তোমার টাকা পয়সা হলে কি করবে সে ব্যাপারে তিনি বলেছেন। তোমার জমিতে ফসল হলে কি করবে সে ব্যাপারে তিনি কথা বলেছেন। তুমি বিবাহ কোন পদ্ধতিতে করবে? এই যুবকেরা, আজকে দুনিয়ায় অবৈধ কাজ এটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটাকে সহজ করে দিয়েছিলেন আর খারাপ কাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন করে দিয়েছিলেন। যুবকেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুবক বিবাহের পরামর্শের ব্যাপারে গেলেই নবীজি বলতেন আগে মেয়ে দেখো, কন্যা দেখো। একটা যুবক যদি একটা যুবতী নারীর দিকে তাকায় প্রত্যেকটা নজরে গুনাহ হবে, পাপ। অথচ আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যত যুবক আসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তুমি ওই যুবকটাকে যুবতীকে দেখে নাও, ওই মেয়েটাকে। বিবাহের জন্য যখন কোন নারী তুমি দেখতে যাবে, একটা নারী দেখবে, পছন্দ না হলে আরেকটা দেখো, সেইটা পছন্দ না হলে আরেকটা দেখো, ওইটা চতুর অনুসন্ধান। আল্লাহু আকবার। আমার বিশ্বনবী ব্যক্তিগত কথা বলেছেন, আনন্দ বিনোদন ফুর্তির কথাও বলেছেন। আল্লাহ নবীও আনন্দ বিনোদন করতেন, ফুর্তি করতেন। দেয় নবীজি হালকা একটু মুস্কি হাসি দিলেন আর বললেন কালো মানুষ তো আল্লাহর বেহেশতে যাবে না। কালো মানুষ কোথায় যাবে না? বেহেশতে যাবে না। আহারে, লোকটা তো মনে করছে খুব সিরিয়াস, কেঁদে টেঁদে অস্থির হয়ে গেল। তারপরে নবী মুস্কি হেসে দিয়ে কয় তুমি কাঁদো কেন হুজুর? আমার কি অবস্থা হবে? আমি বেহেশতে যাব না। নবীজি কয় তুমি যে বেহেশতে যাইতে পারবে না, আমি কি সে কথা বলছি? একবারও বলছি তুমি বেহেশতে যেতে পারবে না? আমি বলছি কালো মানুষ বেহেশতে যাবে না। আল্লাহ যখন উপযুক্ত লোকদেরকে বেহেশতে নেবে তো কয়েকজন মিলে বসে আছেন, ক্ষুধা, পেটে একটু ক্ষুধা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, ক্ষুধার্ত। এমন সময় এক লোক এক ঝুড়ি খেজুর নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি খান, সাহাবীদের মধ্যে দেন। খেজুরটা আনা হলো, নবীজি সবাইকে নিয়ে বসলেন খাবার জন্য। তোমরা খাও, শুরু করো। ফাদ্দাল বিইসমিহি তাআলা, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো। এখন সবাই খায়, খেজুর খায়, আটি রাখে, খেজুর খায়, আটি রাখে। কতক্ষণ পর নবীজি উঠে বলেন শোনো, কে আজকে বেশি খাইছে, কার ক্ষুধা বেশি, কে পেটুক, কে বেশি খায় এটা প্রমাণ হবে। দেখো তো কার সামনে আটি বেশি, বুঝবা সে খেজুর খাইছে বেশি। কথা কি বুঝছেন না বোঝেন না? কার সামনে খেজুর বেশি, আটি বেশি, সে খেজুর খাইছে বেশি। এখন সাহাবীদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকায় দেখে সর্বনাশ, তার সামনে খেজুরের আটি বেশি। আটি না বিসি, কি কোন আপনারা? হ্যাঁ, কার সামনে বিসি বেশি? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বিসি বেশি। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আমি তো এত খেজুর খাই নাই, আমি যা খাইছি বিসি তো তার থেকে ডবল। এখন সবাই তাকাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সবাই তাকিয়েছে যে আলী এত খাদক, এত পেটুক, এত সে খায়। দেখছো আমরা সবাই মিলে যা খাইছি, আলী একাই তো তাই খাইছে। আলী চিন্তা করছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে চিন্তা করছে আমি তো এত খেজুর খাই নাই, এত খেজুর আটি আসলো কোথা থেকে? হঠাৎ তাকায় দেখে নবীজির সামনে খেজুরের আটি নাই। কার সামনে নাই? সাইয়েদনা আলী উঠে কয় শোনেন, এই আমরা এখানে যারা খাইছি আসলে অ্যাকচুয়ালি বেশি পেটুককে, কার বেশি খাইছে? যে খেজুরও খাইছে, আটি শুদ্ধ খাইয়া ফেলছে। দেখেন তো কার সামনে আটি নাই? আটি নাই কার সামনে? বিসি কার সামনে নাই? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছে, বিসিটা কার সামনে রাখছে?
সাইয়েদনা আলী। এখন সবাই তাকায় দেখে সবার সামনে বিসি আছে, আটি আছে, কার সামনে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নেই। দেখছেন বিশ্ব নবী, আল্লাহু আকবার, দো জাহানের বাদশা, সেই নবীও মাঝে মাঝে একটু হাসি তামাশা মস্কারা করেছে। কেমন নবী, আল্লাহ কি ভুলে যায় নাই, আখিরাত কি ভুলে যায় নাই, রাষ্ট্র পরিচালনার কথাও তিনি বলেছেন। আবার একটা সাধারণ জুতার ফিতাটা কিভাবে বাঁধতে হয় সে কথাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। বলুন আল্লাহু আকবার। তো উসওয়ায়ে হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কি শুধু সুবহানাল্লাহ তাসবিহ আলহামদুলিল্লাহ তাসবিহ শিখাইছে, না আরো কিছু শিখাইছে? আল্লাহর নবী যুদ্ধের কৌশল শিখিয়েছেন। বিশ্ব নবী যুদ্ধের কৌশল শিখাইছেন। আল্লাহর নবী মসজিদে ইমামতি করেছেন। আবার আল্লাহর নবী সমাজ পরিচালনার জন্য সমাজে নেতৃত্ব দিয়েছেন। বিশ্ব নবী নিজে কাজ করেছেন। অনেক সাহাবী ওই সাহাবীদের গোলামির জিনজির থেকে মুক্ত করার জন্য আল্লাহর নবী অন্যের খেজুরের বাগানে পানি দিয়েছেন, সেচ দিয়েছেন। পৃথিবীতে এমন কোন লিডার পাবেন না, পৃথিবীতে এমন কোন নেতা পাবেন না যে ঘরেও নেতা বাহিরেও নেতা, ঘরেও ভালো মানুষ বাহিরেও ভালো মানুষ, ঘরেও সুন্দর ব্যবহার বাহিরেও সুন্দর ব্যবহার। সারা দুনিয়ার ভিতরে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমার নবী রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন। আমার নবী জুতা কিভাবে পড়তে হয় ওইটা শিখাচ্ছেন। আমার নবী দেশ পরিচালনা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ আম্মা জানেরা যখন রান্না বান্না করতেন, বিশ্ব নবী তাদের সাথে তরকারি কুটে অথবা রুটি বানাইয়া সাহায্য করে দিয়েছে। এই যে একটা মানুষ এত গুণে গুণান্বিত এক মহামানব, আসুন তারে বাদ দিয়ে কোন সলিমুদ্দিন আপনারা দেওয়ালে দেওয়ালে লেখেন আমরা অমকের আদর্শের সৈনিক, দেখছেন না? বিশেষ করে কলেজ ভার্সিটির দেওয়ালগুলিতে কিছু ছেলে পেলেরা লেখে আমরা অমকের আদর্শের সৈনিক। তার কত কষ্ট ব্যথা বেদনা হয়েছে। তাহলে এবার চিন্তা করো তো আয়েশা সিদ্দিকার কি হয়েছিল। আমি এদেশের ওলামা ইকরামরা যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আজকের মাহফিলে আলেমরা যারা আছেন, আমার সমাজে একটা প্রচলিত কথা আছে যে কথা দিয়ে বারবার শাহবাগী নাস্তিকেরা, এদেশে আহম্মক শরীফেরা, তসলিমা নাসরিনেরা, ওই শাহ জাফর ইকবালের মতো চরিত্রহীন অধ্যাপকেরা আমাদেরকে বারবার আঘাত করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সব দিক তো ভালো, কিন্তু তার অন্ধকার দুই একটা দিক আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। তার মধ্যে একটা হলো তিনি 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন। আমরা তো চিন্তা করি একটা শিশুকে বিবাহ করেছেন। এই কথাটা সমাজে একটা প্রচলিত ভুল। ওলামা ইকরামদেরকে বলবো সমাজের এই প্রচলিত ভুলকে আমাদেরকে বিদায় করতে হবে। আয়েশা সিদ্দিকার 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে ঘর সংসার শুরু হইল, এটা আমরা পাইলাম কই? এটা একটা প্রচলিত কথা। অধিকাংশ আমি এই পর্যন্ত বিভিন্ন তথ্যপত্র আমি যতটুকু জেনেছি, ঘাটাঘাটি করেছি, আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স কেউ বলেছেন 17 ছিল, কেউ বলেছেন 16 ছিল, কেউ বলেছেন 19 বছর ছিল, অনেকে বলেছেন 18। বিভিন্ন দার্শনিক, বৈজ্ঞানিক, জ্যোতির্বিজ্ঞানী এবং ইতিহাস নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা বলেছেন তার বয়স এই ছিল। এই 9 বছরের কথা বলে রাসূলুল্লাহকে কিছু বাটপার, কিছু নাস্তিক, কিছু কাফেরেরা আমার রাসূলের দিকে, আমার নবীজির চরিত্রের দিকে আঙ্গুল উঁচা করে। ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শিশু নারীকে বিয়ে করে সে শিশুকে নিপীড়ন করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্যা কি জানেন? মুসলমান এই বিষয়গুলো নিয়ে কোনো চিন্তা গবেষণা করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একাধিক বিয়ে করেছেন, দ্বীনের প্রয়োজনে, মানবতার প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে। আম্মা জান মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে হলো একভাবে। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে হয়েছিল আরেক কারণে। প্রত্যেকটা
বিবাহের কারণে, একটা বিবাহের পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে, সেগুলি বলতে গেলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ তো সেই নেতা যিনি পানি খাওয়া থেকে শুরু করে আজকে বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলে তার স্টমাকের ক্ষতি হতে পারে। পানি আস্তে আস্তে পান করা, বসে বসে পান করা উত্তম। 1400 বছর পার হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত আজকে নাকি বৈজ্ঞানিক স্বীকৃত প্রমাণিত হচ্ছে। তুমি মনে করছো তুমি যেমন তেন নবীর অনুসরণ করো, তুমি সলিমউদ্দিন মার্কার নেতার অনুসরণ করো, যেই নেতার চরিত্র দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম, প্রকাশ্যে একরকম, গোপনে আর একরকম। আমার নবী তো এমন আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী তো এমন আদর্শ, জুতা পায়ে দেওয়া থেকে শুরু করে যুদ্ধের ময়দানে ঘোড়া চালানো পর্যন্ত, জুতার ফিতা বাঁধা থেকে শুরু করে আপনার রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এমন কোনো বিষয় নাই যে বিষয় মুহাম্মদ রাসূলুল্লাহ তার আদর্শ দিয়ে যায় নাই। নবীজি ঘরে ঢুকে সালাম দিতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন, ছোট বাচ্চাদেরকে স্নেহ করতেন। আল্লাহর নবী স্ত্রীদের সাথে একসাথে এক প্লেটে খেতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার কম হোক সাহাবীদেরকে নিয়ে একসাথে খেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের প্রয়োজনকে পুরা করতেন। নবীজির জীবনে কি না ছিল, তিনি খাবারের পরে, দুপুরের খাবারের পরে যেরকম কাইলুলা করেছেন একটু সুন্নত, আবার যুদ্ধের ময়দানে কঠিন পরিস্থিতিতে নেতারা কর্মী আগায় দিয়া নেতা পিছনে সেফ সাইডে থাকে, যা বিপদ আপদ ঝড় ঝাপটা সব কর্মীর উপর দিয়ে যায়, নেতার পিঠে কোনো চাবুকের বাড়ি পড়ে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তো তা করেন নাই, 17টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন। তাহলে দেখা আমার নবীর জীবনে কোনটা ছিল না, কোনটা ছিল না রাসূলুল্লাহর জীবনে? প্রত্যেকটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। আল্লাহ নবী প্রত্যেকটা বিষয়ে কাজ করেছেন, তার জীবন আমাদের জন্য আদর্শ। আমি মা বোনদেরকে বলি, মা গো, আপনারা সম্মান পেতেন না মুহাম্মদ রাসূলুল্লাহ যদি পৃথিবীতে নবী হয়ে না আসতেন। হযরত ওমর একটা বক্তৃতায় বলেছিলেন, ওয়াল্লাহি ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি মা নাউদ্দু লিন নিসাই আমরান হাত্তা নাযালাল্লাহু লাহুন্না মা নাযালা ওয়া কাসসামাল্লাহু লাহুন্না মা কাসসামা। সাইয়্যিদুনা ওমর একটা বক্তৃতায় বলেছেন, আল্লাহর কসম, জাহিলি যুগে নারীর কোনো, কন্যার কোনো, মেয়েদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই হেরা গুহা থেকে একটা নসখায় কিমিয়া নিয়ে আসলেন। আল্লামা সাইদি সাহেব প্যারেড গ্রাউন্ড ময়দানে, আমরা তখন ছোট ক্লাস 3-4-এ পড়ি, কি সুন্দর করে বলেছিলেন, উতর কর গারে হেরা সে সুয়ে কৌম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কৌম আয়া, এক নুসখায়ে কিমিয়া সাতলায়া। আল্লাহু আকবার। সেই মধুমাখা কণ্ঠটা আর শুনতে পারলাম না। ক্লাস 3-তে বা 4-এ পড়ি, সেই সময় কবিতাটা শুনেছিলাম। সেই ছোট্ট বয়স কলিজার মধ্যে ঢুকে গিয়েছিল। আল্লাহ কিয়ামতে জান্নাতে তোমার এই মুফাসসির যেন একটু তাফসীর করে আর আমরা যেন শুনতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করি। নারীর কোনো সম্মান ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হেরা গুহা থেকে নসখায় কিমিয়া নিয়ে আসলেন, নারী তার ইজ্জত আর সম্মান ফিরে পেল। আল্লাহু আকবার। মায়ের মর্যাদা, নারী মায়ের মর্যাদা পেল, স্ত্রীর মর্যাদা পেল, কন্যার মর্যাদা পেল, মানুষের মর্যাদা পেল। সুতরাং আজকে সমাজে কোন নেতার আদর্শ দিয়ে সমাজ শান্তি হবে না, গরিব শান্তি পাবে না, বড় লোক শান্তি পাবে না, নারী শান্তি পাবে না, শিশু শান্তি পাবে না, ধর্ষণ বন্ধ হবে না যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ সমাজে বাস্তবায়ন না হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ব্যবসার ক্ষেত্রে আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের কর্মচারীরা আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাবে। মসজিদের ইমাম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাবে। এমনকি রাস্তার একটা ভিক্ষুক
আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাবে। এক ভিক্ষু গিয়ে রাসূলকে বলল, হুজুর আমি বড় অসহায়, আমার একটু ভিক্ষা দেন। নবীজি তারে আনলেন, কিছু খাবার দিলেন। এবার ভিক্ষা দিলেন না, খাবার দিলেন। নবীজি বললেন, তোমার কাছে কিছু আছে? হুজুর কিছুই নাই। ঘরে কি কিছুই নাই? হুজুর একটা কম্বল আছে, যাও নিয়ে আসো। কম্বলটা আনলো। নবীজি নিজে সাহাবীদের ভিতরে দৌড় উঠাইলেন, নিলাম উঠাইলেন, ডাক, এই কম্বল সর্বোচ্চ মূল্য কে দেবে? 5 টাকা, 10 টাকা, 10 দিরহাম, 10 দিরহাম, 20 দিরহাম দাম উঠে গেল কম্বলের। নবীজি সর্বোচ্চ দরদাতাকে কম্বল দিয়ে দিলেন। তার কাছ থেকে পয়সা নিয়ে অর্ধেকটা দিলেন, যাও খাদ্য খাবার কিনে বাড়ি নিয়ে যাও। অর্ধেকটা দিয়ে একটা কুড়াল কিনে কাঠের, তার ভিতরে কুড়ালের সাথে কাঠের ডান্ডা লাগিয়ে দিলেন। নবীজি বলেন, ভিক্ষা করাটা ভালো কাজ নয়। হালাল কাজের ভিতরে 2টি কাজ আল্লাহ পছন্দ করে, একটা হলো ভিক্ষা আর একটা হলো তালাক। এই 2টা হালাল, তবে আল্লাহর কাছে অপছন্দ। যাও ভিক্ষা করিও না। যেখানে কাঠ আছে পাহাড়ের পাশে, যেখানে গাছ আছে সেই রকম মরুভূমি মরুদ্যানে যাও, সেখান থেকে কাঠ কেটে এনে শহরে বাজারে বিক্রি করো। আল্লাহ তোমার ভাগ্যে খুলে দেবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যাও পরিশ্রম করো, তোমার একদিন সৌভাগ্য ফিরে আসবে। অল্প কিছুদিন পরে লোকটা হাসি মুখে আসলো, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কারো কাছে সাহায্য চাই না, বরং মানুষকে সাহায্য করি। আমাকে আল্লাহ তাআলা যথেষ্ট সচ্ছলতা দান করেছে। আমি কাঠ কেটে এনে বাজারে বিক্রি করি, সেই বিক্রয় লব্ধ পয়সা দিয়ে সংসার চালাই, তার থেকে কিছু জমাও করি, হয়তো কিছুদিন পর আমি যাকাত দেওয়া শুরু করি। এই জন্য আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, চৌকিদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত, মহিলা নারী থেকে শুরু করে সমাজের সর্বস্তরে মানুষের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যারা আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, আখিরাতের জীবনকে বিশ্বাস করে, তাদের জন্য উত্তম আদর্শ আছে। আল্লাহ তাআলা এই আদর্শগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। আমার ভাই মাহমুদুর রহমান দেলোয়ার এবং হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব হাফেজাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উভয়ের প্রতি রহম করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। প্রত্যেকেই নিজ নিজ সময়ে যথাসময় বক্তব্য রাখবে। আমি এই গারাঙ্গিয়াতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তার কারণ আপনারা জানেন, আপনাদের এই গারাঙ্গিয়া, তারপরে বড় কুমিরা, বাইতুশাদ, এগুলি সত্যি আপনাদের কাছে অনেক আবেগের জায়গা। এ সকল আল্লাহর ওলিদেরকে আপনারা ভালোবাসতেন, আমি এই সকল ওলিদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা এই ওলি আল্লাহদেরকে তাদের মাকাম মর্যাদা বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। কিয়ামতের দিন এই ওলিদের সাথে আমাদের হাসর নাসর করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই গারাঙ্গিয়ার প্রত্যেকটা মানুষের প্রতি রহম করুন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের মতো ভালোবেসে আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিন। আজকের যেই ইয়াংস্টার সোসাইটি এবং একতা সংঘ, এই 2টি সংগঠন ঈদের পরে তারা কোনো খারাপ কাজে না গিয়ে সমাজকে আলোকিত করার জন্য, মানুষের মুর্দা দিলকে জিন্দা করার জন্য কোরআন এবং হাদিসের এই সুন্দর আয়োজন তাফসীরুল কোরআন মাহফিল তারা করেছে। মুরব্বীদেরকে বলবো এই ইয়াংস্টার সোসাইটির জন্য, একতা সংঘের জন্য দোয়া করবেন এবং আমি তাদের সদস্যদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই 2টি সংগঠনের সদস্যদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় বারাকা দান করুন। আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ তার রহমতের চাদর দিয়ে তাদেরকে ঘিরে রাখুন। আল্লাহ তাআলা তাদের এই ভালো কাজের কথা ফেরেশতার মাধ্যমে মদিনার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দিন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি যেন তারা পান করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমি সময়ের অভাবে সব কথাগুলো খুলে খুলে বলতে পারলাম না। নবীজির আদর্শ সর্বস্তরের, দোলনা থেকে কবর দেওয়া পর্যন্ত শুরু করে এই নবীজির গোটা জিন্দেগি নবীজির আদর্শে যেন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।